আজকের দিনটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, ওই যে 5ই জুন। তাই বিশ্ব পরিবেশ দিবসে 5ই জুনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, চোখ মুখ ফুলিয়ে একদম ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রে একটু ঘুমটা ভালো হয়েছিল, জানো তো, একটু বৃষ্টি হালকা হয়েছিল বলে আর একটু সারা রাত পাখা ওটা চলেছিল, তাতে করে কিন্তু ঘুমটা ভীষণ পরিমাণে ভালো হয়েছিল। আর যার কারণে ঘুমটা হওয়ার জন্য চোখ মুখের অবস্থাটা দেখেছো কি বিভৎস পরিমাণে ফুলে গিয়েছে। কয়েকদিন ধরে ঘুমটা না হওয়ার কারণে শরীরটাও যেমন খারাপ করছিল, তার সঙ্গে সঙ্গে চোখ মুখগুলো যেন একদম বসে গিয়েছিল। চলো, অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MJ অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বেশ কয়েকদিন পরে আজকে কিন্তু একদম সকালবেলা থেকে সন্ধ্যে রাত্রি পর্যন্ত তোমাদের সমস্ত কিছুটা আমি ব্লগে তুলে ধরবো। আসলে কি জানো তো, সেই রবিবারে জামাই ষষ্ঠী থেকে বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে এতটাই শরীর খারাপটা করে নিয়েছিলাম, সে কারণে আর সেভাবে আমি ভিডিও করতে পারিনি। আর শরীরটাও খারাপ ছিল, আর কোনো কিছুটাই ভালো লাগছিল না। তবে আবার সেই নতুন জীবনে ফিরে এসেছি, সেই প্রথম থেকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকে আশা রাখছি তোমাদের একটু হলে ভিডিওটা ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হয়েছি। কালকের ব্লগে না, তার আগের ব্লগে জানো তো, যারা কমেন্টগুলো করেছিল, বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী দিদিভাই কমেন্ট করেছো, তুমি সংসারের জন্য অনেক পরিশ্রম করো, দেখে বেশ ভালো লাগে। আর দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঋতুপর্ণা নাক বুনু কমেন্ট করেছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম তোমার, আর অতি খুব সুন্দর লাগে, দেখে নিলাম। তবে কমেন্ট করেছিল সোমা দিদি ভাইও। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওটার মধ্যে থাকার জন্য। আর গতকালকের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, মেনকা মণ্ডল দিদিভাই, মেনকা দিদিভাই কমেন্ট করেছিল, শুভ কামনা রইল গো 500টা সাবস্ক্রাইবার করার জন্য, এগিয়ে যাও। দিদিভাই 500টা সাবস্ক্রাইবার হয়েও গিয়েছিল, না জানি কিভাবে আবার কিন্তু কমে গিয়ে যাচ্ছে। তবে এভাবে বাড়ছে কমছে, এটা যারা করছে একদম ভালো করছে না গো। এটা করার কারণটা কি বা মানেটাও কি আছে আমি সেটাই বুঝতে পারছি না। আমরা তো একে অপরের বন্ধু, কি তাই না? আমরা কেন এইভাবে এই কাজগুলো করি আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, একমাত্র ভগবানের আশীর্বাদ যদি থাকে এবং তোমাদের ভালোবাসা থাকে, অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্য। সোমা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই এইমাত্র কাজ থেকে ফিরে তাই অন করে রাখলাম ভিডিওটা। হ্যাঁ দিদিভাই জানি গো, তুমিও তো ভীষণ ব্যস্ত গো, বাইরে যাও, তার সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত কাজ করো, নিজেও ভিডিও বানাও, তার সঙ্গে সঙ্গে আবার অপরের ভিডিও দেখে কমেন্ট করো। হ্যাঁ, আমরা প্রত্যেকেই পরিশ্রম, তবে পরিশ্রম করি বলেই না আমরা কিন্তু খুব ভালো থাকি গো। একদিক থেকে বলতে পারো মানসিক দিক থেকে তো 1 নম্বর, আর অবশ্য শারীরিক দিক থেকে, তবে শারীরিক দিক থেকে আমার বোধহয় সেই সুখটা নেই। আমি শারীরিক দিক থেকে কিন্তু ভীষণ পরিমাণে দুর্বল গো, তবে মানসিক দিক থেকেও দুর্বল। তবে কিছুটা হলেও এই যে ভিডিও কমেন্টগুলো আমি পড়ি না, এটা দেখেও কিন্তু আমি মানসিক দিক থেকে হলেও কিছুটা উন্নতি করতে পারি। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ওইদিকে বাসি কাজ টাজ করে বলতে আমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তবে রান্নাঘরটা না একটু ভালো করে ঝেড়ে ঝুটে নিয়েছিলাম। একটু বেশি ঝুল পড়ে গিয়েছিল, কারণ ধোঁয়া কষে তো ঝুল একটু বেশিই পড়ে। আর ওই কারণে আমার যেহেতু হগলা ঘেরা রান্নাঘর, আর ওই কারণে একটু ঝাড়াঝুড়িটা বেশ কয়েকদিন ছাড়া ছাড়া করে নিতে হয়। যাই হোক, এতে করে কোনো কষ্ট হয় না, সংসারে কাজ করব এতে কষ্ট বলে কোনো কিছু মনে হয় না। তবে কাজটা করার পরে যখনই বেশ ফ্রেশ লাগে না, দেখতে ভীষণ ভালো লাগে। কি বলো, কমা বাড়ি হোক না যেমনই হোক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তো আমাদের জরুরি, কি তাই না? যাই হোক, চলো ওইদিকে বাইরে সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি। এসে দেখো আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম। তবে বিছানাটা ছেড়েই আগে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, বাইরের কাজগুলো সেরে নিই তবে তো আমি ভেতরে ঢুকবো। আর এই একটা অবস্থা দেখো, ওড়না নিয়ে কিন্তু কাজকর্ম করা যায় না গো। তাহলে ওড়নাটা কেন রাখি জানো তো, সকালবেলাটা তো গায়ে একটু ওড়না দিতে হয়। কারণ কি বলো তো, অনেকে অনেক জায়গা বেরিয়ে যায়, কাজকর্মে বেরিয়ে যায়, আমরা ওড়নাটাকেও গায়ে বা মাথায় দিতে পারি, এই কারণে একটু ওড়না নেওয়া। তা না হলে কিন্তু ওড়না নিতে একদম ভালো লাগে না। যাই হোক, ওইদিকে সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি শরবতটা বানাতে।
মায়ের কাছ থেকে এনেছিলাম এই পিবলাস পাতাগুলো, ভীষণ খেতে ভালো লাগে। পিবলাস পাতা কিন্তু আমার বেশ ভালো লাগে গো, তবে এর যে সেন্টটা হয় না, এতেই করে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি এক জাম গুলিয়েছি, অনেকেই খায়। আমি শরবত করলে না অনেকেই পছন্দ করে আর খেতে চায়। যাই হোক, আমার ভাসুরের মেয়ে দুজন আছে, তার সঙ্গে আমার যা আছে, আর আরও একজন খুড়শ্বশুর মশাইয়ের ঘরে যা আছে, ননদ আছে, এরা সবাই মোটামুটি শরবত খাবে। আর এদের খাওয়ার জন্য জানো তো আমি একটু বাতাসা দিতে পারলাম না। আর আমার কিন্তু যে কোনো শরবতে বাতাসা না দিয়ে খেলে আমার কিন্তু একদম ভালো লাগে না। যাই হোক, একটু হালকা করে নুন দিয়ে আমি কিন্তু শরবতটা বানিয়ে ফেললাম। ওইদিকে যাকে বলছিলাম যে দিদিভাই তুমি এটা খেয়ে নাও, তারপরে কিন্তু আমি আবার গুলে নিচ্ছি। আর দিদিকে দিয়ে আমি তারপরে দেখো আমিও 1 গ্লাস কিন্তু খেয়ে নেব। তবে আজকে একটু 1 গ্লাস না গো, আমি কিন্তু 2 গ্লাসের কাছাকাছি খেয়েছিলাম। ভীষণ পরিমাণে জল তেষ্টা লাগছিল, অনেকটা পরিমাণে কাজকর্ম করেছি তো সকালবেলা থেকে, আর ওই কারণে জানো তো গলাটা শুকনো শুকনো হয়ে গিয়েছিল। 2 গ্লাসের মতো জল খেয়েও আবার কিছুটা সাদা জল খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু পটি করতে চলে গিয়েছিলাম, চানটাও সেরে নিয়েছিলাম। তা না হলে কিন্তু চান করতে দেরি হয়ে যাবে, আবার যদি এইদিকে আবার ঘুরঘুস করি। ওইদিকে জানো তো মায়ের কাছ থেকে কয়েকটা কাপ এনেছিলাম। আমি মাকে জানিয়েছিলাম যে মা যে গ্লাসগুলো আমাকে কিনে দিয়েছিল চা খাওয়ার জন্য, একটা ভেঙে ফেলেছিলাম, কি মনটা খারাপ করছিল। তাতে করে মা আবার আমাকে 3টে কাপ দিয়েছিল, বলেছিল যে ওই গ্লাসগুলোই আনতে। তবে আমি বললাম ওই গ্লাস তো আমার এখনোই আছে, আমি না হয় বের করে নেব। মা বলছিল এই কাপগুলো নিয়ে যা, তুই এই কাপগুলো বাড়িতে ব্যবহার করবি, এই নিয়ে যা। তবে তোমাদের দাদাভাই না এই রকমই সাইজের, এর থেকেও একটু ভালো সাইজের কিনেছিল 5টা, দেখিয়েছিলাম কিন্তু একদিন ব্লগে। আবারও মা দিল 3টে। যাই হোক চলো, নতুন কাপে কিন্তু আমি প্রথমেই উদ্বোধনটা করিয়েই ফেলি না হয় কি, তাই না? আর কবে বা এইসব উদ্বোধন করব, কবেই বা খাবো? নিজেদের শখ আহ্লাদ বলেই তো কোনো কিছু থাকে। তাই আমি নিজেই কি করলাম, নতুন কাপটাতে করে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আর দেরি না করে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তবে রান্নাটা আজকে গ্যাসেই করে নিচ্ছি, কোনো রকমভাবে উনুনে আজিয়াইনি। কারণ কি জানো তো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো আবার ডিউটিতে যেতে হবে। ওই কারণে আজকে কিন্তু গ্যাসেই রান্না করে নিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে পটল ভাজা আর পেঁপে ভাজা, ডাল, আলু সেদ্ধ। আজকে কিন্তু একদম হালকা পাতলা করে রান্নাটা করে নেব। কয়েকদিনই ধরেই আমি কিন্তু খুব হালকা করেই খাবারটা খাচ্ছি, আর যেহেতু একবার শরীরটা খারাপ পড়েছিল, আর ওই কারণে। যাই হোক চলো, ওইদিকে ঝটাপট করে রান্নাটা করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ ওই যে বাঁক, ওই যে বাঁকে করে না আমরা জল আনতে যাই গো বাবার মাথায় জল ঢালার জন্য। ওই বাঁকটা আমার একজন পাড়ার যা নিয়ে গিয়েছিল, তবে দিয়ে গেছে কয়েকদিন আগে। আর এতটাই ব্যস্ততা দেখো, একদম কিন্তু বাঁকিটা তুলে রাখার সময় পর্যন্ত হয়ে ওঠেনি। তবে এটা না আমার গাফলতি গো, এই কাজটা এমন কোনো কাজ নয় যে কাজটা মুহূর্তের মধ্যেই করা যায়। যাই হোক, যখন ভয়েস দিতে গেলাম না, আবার যেন ঐজ্য হয়ে দেখা যাচ্ছে। তবে এটাকে আজকেই এর কারবারটা করে ফেলতে হবে তোমাদের দাদাভাইকে বলে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি। কারণ কি জানো তো, আমি যেহেতু ভাত রান্না করেছিলাম শুকুর, আর ওই কারণে একটু ডিপ ক্লিন করলাম। তা না হলে এই যে দুধ বলো, চা, এইসব রুটি ফুটি করলেও এতটা আমি ডিপ ক্লিন করি না। ভাত রান্না করলে কিন্তু অবশ্যই আমি ডিপ ক্লিন করে নিই। তা না হলে যে শুকুর, এটা এসব কিন্তু আমি কিন্তু আবার একটু বেশি পটপটি। আবার তোমরাও আবার আমার এই কাজগুলোকে ভীষণ পরিমাণে পছন্দ করো, আর বেশ সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেও দেখাও কিন্তু আমি এত সুন্দর কাজ করি, গুছিয়ে কাজ করি, আমার কাজগুলো তোমাদের ভালো লাগে। আসলে কি জানো তো, তোমাদের দৃষ্টির চক্ষুটাই কিন্তু ভীষণ পরিমাণে ভালো, আর যাদের দৃষ্টির চক্ষুটা ভালো না, তারা অপরকে কিন্তু ভালো চোখে দেখতে পারে, এটা কিন্তু আমি মানি গো। যাই হোক চলো, ওইদিকে দেখো আমি গ্যাসটা কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এই যে পরিষ্কার করলাম, এরপরে কিন্তু গ্যাসে একদম রান্না করতে ইচ্ছে করবে না। তবে রাতে তো কিছুই করতে হবে, রাতে তো আর আমি উনুনে রাঁধতে যাব না। ওইদিকে খাওয়া দাওয়াটা করে একদম রেডি হয়ে গিয়েছি। আজকে জানো তো একটু মুখে না সানস্ক্রিন লাগানোর প্রয়োজনই হয়নি, এই কারণে আজকে রোদটা একটু হালকা, ইচ্ছে করলো না গো সানস্ক্রিন লাগানোর জন্য। আর যার কারণে আজকে একদম না লাগিয়ে বেরিয়ে পড়লাম। চলো ডিউটি থেকে আসি। আজকে যেহেতু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আমাদের কিন্তু মানে গাছ লাগানোর প্রোগ্রাম, তার সঙ্গে সঙ্গে স্কুলগুলোতে অ্যাওয়ারনেস করার প্রোগ্রাম, সমস্ত কিছুই আছে। ওই কারণেই তো আমাদের জানো তো একটু তাড়াহুড়ো করেই কাজে বেরিয়ে যেতে হচ্ছে আজকে। তো চলো কাজে এখন বেরিয়ে যাচ্ছি, ঠাকুর প্রণামটা করে নিলাম, আর ওইদিকে বাসি জলটা ছিল, জলটাকে ফেলে দিলাম। ওই যে ফিল্ডে জানো তো 2টো কল আছে, 2টো গ্রামে 2টো কল আছে, ওই কলগুলোকে দেখে দেখেই আমরা কিন্তু জল নিয়ে খেয়ে নিই, তাতে করে কলের জলটা খাওয়া হয়।
সামারসেলের জল তো আমরা এমনিতেই খাই না। ওইদিকে দেখেছো আমাদের সমস্ত ভিসিটি দিদিভাইরাও চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভিএসটি মানে বন্ধুরাও চলে এসেছে। তবে ভিসিটি ভিএসটি এই দুজনকে নিয়েই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো করতে হয়। ভিসিটি মানে আমাদেরই একজন মানে স্টাফ, আবার ভিএসটি মানে আমরা আমাদের স্টাফ। তো যাই হোক, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ না, এই যে বড় ড্রেস, এটা হচ্ছে ভিএসটি মানে আমরা। আর ওই যে নীল রঙের যে হাফ জামাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে ভিসিটি মানে ওই দিদিভাইরা স্প্রে করে আর আমরা কিন্তু সার্ভে করি। আর আমাদের কিন্তু কাজটা হচ্ছে অনলাইনে ডেটা সেভ করা, ফোনে কাজ করা, আর ওই দিদিভাইদের হচ্ছে কাজ হচ্ছে স্প্রে করা। যাই হোক, দুটো টিম মিলে কাজগুলো কোনো রকমভাবে উদ্ধার করে ফেললাম আজকে। আর আজকে একটু বেশি পরিশ্রম বলে মনে হচ্ছিল, কারণ অনেকটাই মানে 4টে গ্রামে পর্যন্ত আমাদের যেতে হয়েছিল। সাইকেল রানিং করে যাওয়াটা কিন্তু একদম মানে কথার কথা না, বিভৎস পরিমাণে পরিশ্রম হয় কিন্তু। আর এই যে শোকপিটটা দেখতে পাচ্ছ, এই শোকপিটে দেখছো কেমনভাবে জল জমিয়ে গেছে, আর এইগুলোতেই কিন্তু ডেঙ্গু লার্ভা বিশেষ করে জন্ম হয়। আর আমরা তো জানি পরিষ্কার স্বচ্ছ জলে কিন্তু ডেঙ্গু মশা ডিম পাড়ে। আর ওই কারণেই দেখো আমরা দেখতে পেয়েও কিন্তু এর মধ্যে ওষুধটাও স্প্রে করে দিয়েছিলাম। তো যাই হোক, চলো স্কুলগুলোর প্রোগ্রামগুলো শেষ করে বাড়ি ফিরে আসে একদম তোমাদের সঙ্গে দেখা করছি। বাড়িতে এসেছিলাম বিকেলবেলা, তবে এখন দেখো সন্ধেবেলা আমার একজন ভাসুর দাদা ফুচকা এনেছিল। তবে আমাকে দেখো নিমন্ত্রণ করেছিল খাওয়ার জন্য, চলে এসেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। আর আমি একটু বেশিই কিন্তু খেলাম বলতে যে সববার প্রথম আমিই খাওয়াটা স্টার্ট করেছিলাম। তো দেখো আমি কিভাবে ফুচকাটা খাচ্ছি। তবে 3টা করে ফুচকা ভাগে পড়েছিল গো, বাচ্চা কাচ্চা অনেকগুলোই তো ছিল, তবে বুঝতে পারেনি, তবে অনেকজন যে চলেও এসেছিলাম। তো যাই হোক, চলো ফুচকাটা খাওয়ার পরে রাত্রিবেলা একদম দেখো জলে ঢালা ভাত রেখে দিয়েছিলাম সকালবেলা। এসে পড়ে আমি রান্না করতে পারবো না, জানতাম আমার পরিশ্রম ভীষণ পরিমাণে হবে, ওই কারণে কিছুটা চাল বেশি নিয়েছিলাম। আর এখন দেখো আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা করে জল ঢালা ভাত খেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। এই যে গরম গরম আলু ভাজা, তার সঙ্গে সঙ্গে এই যে জল ঢালা ভাত, এটা কিন্তু ভালো লাগে। যদিও জল ঢালা ভাতটা আমি পছন্দ করি না, তবে এই যে আলু ভাজার সাথে থাকলে তার আর মজাটাই আলাদা। তো চলো, রান্না বান্নাটা বলতে এইটুকু আজকে রাতে রান্না। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ গো ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবেই পাশে থেকো সারাটা জীবন। চলো, রাধে রাধে।